should, should, could, could, and would, would। দেখো should, could, would এই তিনটি হচ্ছে মডেল ভার্বস। এবার এই তিনটির সাথে আমি হ্যাভ অ্যাড করছি, তাহলে হবে should have, could have and would have। প্রথম প্রশ্ন হলো যে আমরা মডেল ভার্বের সাথে হ্যাভ কে কেন জুড়ে দিই। যখনই আমরা মডেল ভার্বসকে পাস্টে নিয়ে যেতে চাই, মানে পাস্ট অ্যাকশন বোঝাতে চাই, অতীতের কোনো কাজ বোঝাতে চাই, সেটা কি কাজ তোমাদের বলে দেব, মানে পাস্টের কোনো অ্যাকশন বোঝাতে চাই, তখনই আমরা should have, could have, would have করে থাকি। দেখবে এগুলোর ব্যবহার করতে গিয়ে আমরা হামেশাই হোঁচটকে থাকি, মানে এই বিষয়টা আমাদের খুব কঠিন বলে মনে হয়। চলো আজকের ক্লাসে আমরা এই কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার করে নেব। দেখবে এই ক্লাসের শেষে এই বিষয়টা তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। আরেকটা জিনিস মনে হয় যে এগুলো তো দেখতে একই রকম, তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কোথায়? কোথায় আমরা শুড হ্যাভ ব্যবহার করব, কোথায় আমরা কুড হ্যাভ ব্যবহার করব, আবার কোথায় আমরা উড হ্যাভ ব্যবহার করব। এই বিষয়টা ইংরেজি গ্রামারের এতটাই একটা ভাইটাল টপিক যে এর কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকলে আমাদের গ্রামারের বেস অনেক বেশি স্ট্রং হয়ে যায়। তাহলে চলো আজকের ক্লাসে আমরা শুড হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ এর ব্যবহার শিখি, ঠিক কোন কোন জায়গায় এগুলোকে আমরা ব্যবহার করব সেগুলো দেখি, এগুলো দিয়ে বাক্য গঠন করি, আর সাথে সাথে গ্রামার প্র্যাকটিস করি। ওয়েলকাম ইউ ব্যাক টু দি চ্যানেল। I am Anushila, you are watching Delightful Learning with Onu. Without any further delay, let's jump in. দেখো প্রথম হচ্ছে should have. Should have is used to express regret about something that didn't happen in the past. It indicates a missed opportunity. এর মানে কি? should have আমরা তখন ব্যবহার করি যখন আমরা অতীতের কোনো বিষয় নিয়ে অনুশোচনা করছি, যে পাস্টে এই কাজটা করলে ভালো হতো বা এটা আমার করা উচিত ছিল, মানে আমরা কোনো একটা বিষয় নিয়ে রিগ্রেট করছি, অনুশোচনা করছি যে এটা আমার পাস্টে করে নেওয়া উচিত ছিল, মানে উচিত বোঝাতে আমরা শুড হ্যাভ এর ইউজ করে থাকি। বাক্য দিয়ে প্র্যাকটিস করলে আরো ভালো করে বুঝতে পারবে। পরীক্ষার জন্য আমার বেশি পড়াশোনা করা উচিত ছিল। দেখো এই বাক্যটা কিসে রয়েছে? পাস্টে রয়েছে, কারণ ছিল। তার সাথে কি বলেছে? উচিত ছিল। যখনই এরকম বোঝাবে তখন হবে শুড হ্যাভ। তাহলে পরীক্ষার জন্য আমার আই শুড, শর্টে লিখছি কন্ট্রাকশনে শুড হ্যাভ, শুড হ্যাভ সেটাকে শুড হ্যাভ, শুড হ্যাভ, আই শুড হ্যাভ। এবার আমরা করব V3। শুড হ্যাভ তারপরে সব সময় ভার্বের থার্ড ফর্ম হয়, সেটা হবে স্টাডিড, studied. I should have studied more, বেশি, কিসের জন্য? টেস্টের জন্য, for the test। তাহলে কি দাঁড়ালো? I should have studied more for the test। আমার পরীক্ষার জন্য বেশি পড়াশোনা করা উচিত ছিল। তাহলে যখনই অতীতে কোনো কিছু আমার উচিত ছিল কিন্তু আমি করতে পারিনি, এরকম কিছু অনুশোচনা বোঝাবে বা আমি সেই বিষয়টা নিয়ে আপসেট থাকবো, তখন শুড হ্যাভ এর ইউজ করব। শুড হবে, তার সাথে হ্যাভ হবে, আর ভার্বের থার্ড ফর্ম হবে, মানে V3। এটা তোমরা নোট ডাউন করে নাও, শুড প্লাস হ্যাভ প্লাস V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম। নেক্সট, আমার ওই মেয়েটিকে প্রপোজ করে দেওয়া উচিত ছিল। অনেক সময় আফসোস করে থাকি, ইস আমার ওই মেয়েটাকে প্রপোজ করে দেওয়া উচিত ছিল, মানে পাস্টেরই ঘটনা এবং আমি রিগ্রেট করছি, তখন হবে শুড হ্যাভ। আই শুড হ্যাভ প্রপোজড, V3 যেহেতু হবে, দেখো প্রপোজড ED হলো, যেহেতু V3 হবে, I should have proposed সেই মেয়েটিকে that girl। তাহলে তোমরা বুঝতে পারছো ঠিক কোন কোন সেন্সে আমরা should have এর ইউজ করে থাকি। আচ্ছা,
তার জলখাবার খেয়ে নেওয়া উচিত ছিল। She should have eaten breakfast. She should have eaten breakfast. তার সেটা বলা উচিত হয়নি। এবার একটা নেগেটিভ সেন্সে, এতক্ষণ আমরা করেছি উচিত ছিল মানে পজিটিভ সেন্সে, এবার উচিত হয়নি, তার জন্য should not have, shouldn't have, should তারপর not have, তার সাথে V3 হবে। তাহলে তার সেটা বলা উচিত হয়নি, কোনো কিছু করা হয়ে গেছে এবং সেটা নিয়ে অনুশোচনা যে করা উচিত হয়নি। she shouldn't তারপরে করছি have, she shouldn't have, তারপরে V3 তাই said, V3 said that। তাহলে যখন নেগেটিভ করছি তখন should not, এটা কন্ট্রাকশনে লিখেছি, এটা হচ্ছে should not have said that, she shouldn't have said that। আজ বৃষ্টি হওয়া উচিত হয়নি, it shouldn't have rained today, it shouldn't have rained today, আজ বৃষ্টি হওয়া উচিত হয়নি। আমার তার উপর চিৎকার করা উচিত হয়নি, মানে আমি চিৎকার করে দিয়েছি রাগ করে, কিন্তু সেটা আমার উচিত হয়নি, মানে পাস্টে আমি কোনো কিছু করে ফেলেছি কিন্তু সেটা আমার করা উচিত হয়নি, তখন shouldn't have। আমার তার উপর চিৎকার করা উচিত হয়নি, I shouldn't have, চিৎকার করা অর্থে yelled, yelled, yelled তার ওপর, at him। তাহলে I shouldn't have yelled at him। বাক্যগুলো দেখতে খুব বড় লাগছে কিন্তু ইংরেজিটা একদম সহজ, তো যদি তোমরা নিয়মটা শেখে স্টেপ বাই স্টেপ করো দেখো একদম ইজি হয়ে যাবে। শুড করবে, তারপরে হ্যাভ, তারপরে V3, আর যেখানে শুড নট সেখানে শুড নট, তারপরে হ্যাভ V3। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। পরীক্ষার জন্য আমার বেশি পড়াশোনা করা উচিত ছিল, I should have studied more for the test। আমার ওই মেয়েটিকে প্রপোজ করে দেওয়া উচিত ছিল, I should have proposed that girl। তার সেটা বলা উচিত হয়নি, she shouldn't have said that। আমার তার উপর চিৎকার করা উচিত হয়নি, I shouldn't have yelled। নেক্সট could have। could have হচ্ছে it indicates potential action that was not taken, মানে কোনো কিছু করতে পারতাম, সবই অতীতে, অতীতে আমি করতে পারতাম কিন্তু করিনি, এটা আমার নিজস্ব ডিসিশন, মানে কোনো একটা কাজ করতে পারতাম কিন্তু সেটা আমি করিনি। যখন নিজস্ব ডিসিশনের কথা বলা হবে যেটা পসিবল ছিল আমার দ্বারা কিন্তু করা হয়নি, তখন কুড হ্যাভ। আর একই নিয়ম ভার্বের থার্ড ফর্ম, তাহলে করতে পারতাম কিন্তু করিনি। তুমি আমাকে কল করতে পারতে, তুমি আমাকে কল করতে পারতে কিন্তু তুমি করোনি, তখন হবে কুড হ্যাভ। ইউ কুড, পুরোটাই এখানে লিখছি, কুড হ্যাভ, কন্ট্রাকশনও লিখতে পারো কুড হ্যাভ। ইউ কুড হ্যাভ called me but you didn't, কিন্তু তুমি করোনি। তাহলে হলো could, তারপর হলো have, তারপর হলো V3, করতে পারতাম কিন্তু করিনি। You could have called me। আচ্ছা, তারা প্রতিযোগিতায় জিততে পারত, তারা প্রতিযোগিতায় জিততে পারত কিন্তু সেরকম পরিশ্রম করেনি তাই জিততে পারেনি, তাহলে would have। they could have won হবে যেহেতু থার্ড ফর্ম, won the race, দৌড় প্রতিযোগিতা বলতে পারো, তাই আমি রেস করলাম। could have won হয়ে গেল। নেক্সট, এত সুন্দর করে আমিও কাজটি করতে পারিনি। দেখো একটা নেগেটিভ বাক্যে যে তুমি যত সুন্দর করে কাজটা করেছো এত সুন্দর করে তো আমিও করতে পারিনি। বাক্যটা খুব গুরুত্বপূর্ণ একটা বাক্য, এই বাক্যটাকে চলো আমরা ভালো করে শিখে নিই। এটা কিন্তু নেগেটিভ সেন্সে, তখন হবে couldn't have, could not have।
I couldn't, এটা could not, I couldn't have, do, did, done, verb এর থার্ড ফর্ম done, done it, আমিও করতে পারিনি, তার জন্য better myself, এরকম ভাবে এটা ফরমেশন হবে, myself. I couldn't have done it better myself. could not করলাম, তারপরে have করলাম, তারপরে V3 করলাম, it better myself. তাহলে খুবই সহজ নিয়ম, করতে পারতাম কিন্তু আমি করি। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তুমি আমাকে কল করতে পারতে, ইউ কুড হ্যাভ কলড মি। তারা প্রতিযোগিতায় জিততে পারতো, দে কুড হ্যাভ ওন দ্য রেস। এত সুন্দর করে আমিও কাজটি করতে পারিনি, আই কুডন্ট হ্যাভ ডান ইট বেটার মাইসেলফ। আমি প্রজেক্টটা কমপ্লিট করতে পারতাম কিন্তু আমি মুভি দেখতে চলে গিয়েছিলাম, আই কুড হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট বাট আই ওয়েন্ট ফর আ মুভি। I could have completed the project but I went for a movie. বুঝতে পারছো যে আমি করতে পারতাম কিন্তু আমি করিনি কারণ আমি মুভি দেখতে চলে গেছিলাম। এরকম ক্ষেত্রেই আমরা could have এর। এবার দেখো would have। would have আমরা কখন ব্যবহার করি? যখন যদি এরকম হয়ে থাকতো বা পরিস্থিতি এরকম হয়ে থাকতো তাহলে আমি এটা করতে পারতাম। মানে এই ক্ষেত্রে একটা কন্ডিশনের কথা বলা হচ্ছে যে যদি এরকম হতো তাহলে আমি এটা করে থাকতাম বা করতে পারতাম। জেনারেলি কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা উড হ্যাভ এর ব্যবহার করে থাকি। তাছাড়া হাইপোথেটিক্যাল সিচুয়েশন মানে পাস্টে কোনো কিছু অনুমান করা হচ্ছে যে যদি এরকম হতো তাহলে এরকম করতে পারতাম, এই ক্ষেত্রে উড হ্যাভ এর ব্যবহার হবে। কুড হ্যাভ এর ব্যবহার হচ্ছে করতে পারতাম কিন্তু করিনি, আর উড হ্যাভ এর ব্যবহার হচ্ছে যদি এরকম হতো তাহলে করতে পারতাম। মানে এটা একটা কন্ডিশন বা পরিস্থিতির উপর ডিপেন্ড করছে। বাক্য দিয়ে প্র্যাকটিস করো, ভালো করে বুঝে যাবে। আমি কল করতে পারতাম, কি বলেছে? কল করতে পারতাম কিন্তু নাম্বার হারিয়ে ফেলেছিলাম। এখানে কারণটা কি? নাম্বার হারিয়ে যাওয়া। তাহলে এই ক্ষেত্রে উড হ্যাভ এর ব্যবহার হচ্ছে যে কোনো কাজ করা যেত কিন্তু এই পরিস্থিতির জন্য বা এই কারণে সেটা হয়নি। আমি কল করতে পারতাম, এটা দিয়ে শুরু করছি, আই উড হ্যাভ বা কন্ট্রাকশনে উড হ্যাভ করতে পারো, আই উড হ্যাভ কল্ড ইউ, V3 হবে কল্ড ইউ। এবার পরেরটা কি? একটা কমা দিলাম, বাট আই হারিয়ে ফেলেছিলাম, অতীতে আই লস্ট ইউর নাম্বার। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে একটা করে কন্ডিশন থাকে যে এই কন্ডিশনের জন্য বা এই কারণের জন্য এটা আমি করতে পারিনি, সেই ক্ষেত্রে উড হ্যাভ এর ব্যবহার করছি। আই উড হ্যাভ কল্ড ইউ, উড হ্যাভ, তারপরে V3, উড করছি, হ্যাভ করছি, একইভাবে V3 করছি ইউ, বাট আই লস্ট ইউর নাম্বার। নেক্সট, যদি মনের কথা শুনতাম অনেক শান্তি পেতাম। যদি আমি আমার মনের কথা শুনতাম তাহলে কিন্তু অনেক শান্তি পেতাম। দেখো এই সেন্টেন্সটা ভীষণ রকম একটা সুন্দর সেন্টেন্স, এটা কিরকম ভাবে ফর্মেশন হয়। ইফ দিয়ে শুরু করছি, ইফ আই হ্যাড ট্রাস্টেড, ইফ আই হ্যাড ট্রাস্টেড, মনের কথা অর্থে মাই ইনস্টিংস মানে সহজাত। If I had trusted my instincts, comma, I would have, সেটা হবে been, I would have been more at peace, more at peace. সবসময় এই ক্ষেত্রে প্রথমটা হবে ইফ দিয়ে যেটা শুরু হবে সেটা পাস্ট পারফেক্টে হলো। ইফ আই, দেখো হ্যাড হলো, তারপরে ট্রাস্টেড, পাস্ট পারফেক্ট। ইফ আই হ্যাড ট্রাস্টেড মাই ইনস্টিংস মানে মনের কথা শোনা, আই উড করলাম, হ্যাভ করলাম, তারপরে V3 বিন মোর অ্যাট পিস।
if I had trusted my instincts I would have been more at peace. প্রথমটা হলো past perfect, দ্বিতীয়টা হলো would have been. তাহলে would have been আমরা কোথায় ব্যবহার করছি? would have plus V3 কোথায় ব্যবহার করছি তোমরা বুঝতে পারলে? এরপর দেখি একটা নেগেটিভ সেন্টেন্স। যদি আমরা তাড়াতাড়ি পৌঁছাতাম ট্রেনটি মিস করতাম না। এক্ষেত্রে যদি তাড়াতাড়ি পৌঁছাতাম তাহলে মিস করতাম না, এক্ষেত্রে দুটো সেন্টেন্সকে জুড়ে দেওয়া হয়। যদি এটা হতো তাহলে এটা হতো না, যদি এটা হতো তাহলে এটা হতো, এরকম ভাবে। যদি আমরা তাড়াতাড়ি পৌঁছাতাম, ইফ দিয়ে করছি, ইফ উই হ্যাড বলেছি, সবসময় হ্যাড আর V3 প্রথমটার ক্ষেত্রে প্রথম যে সেন্টেন্সটা হবে হ্যাড আর V3। ইফ উই হ্যাড অ্যারাইভড, অ্যারাইভড তাড়াতাড়ি পৌঁছাতাম, earlier we wouldn't, would শর্টে লিখছি wouldn't, would not যেটা সেটা wouldn't have missed the train. তাহলে প্রথমটা হচ্ছে had V3, had V3। if we had arrived earlier we wouldn't have, would not, তারপরে have, তারপরে V3 missed the train। সেন্টেন্স গুলো খুব বড় লাগছে কিন্তু দেখো একদম নিয়ম অনুযায়ী হয়েছে, নিয়মটা যদি মনে থেকে যায় খুব ইজিলি করতে পারবো। এই দুটো সেন্টেন্সই প্রথমে ইফ দিয়ে শুরু হলো, তারপরে হলো পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হবে হ্যাড আর V3, তারপর হবে উই wouldn't বা we wouldn't have, তারপরে V3 missed the train। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আমি কল করতে পারতাম কিন্তু নাম্বার হারিয়ে ফেলেছিলাম, I would have called you but I lost your number। যখন could have করলাম তখন বলেছিলাম তুমি কল করতে পারতে কিন্তু করনি, ওটা নিজস্ব ডিসিশন ছিল। আর এই ক্ষেত্রে কি বলেছে, কল করতে পারতো কিন্তু তার নাম্বারটা হারিয়ে গেছিল, মানে কোনো একটা কারণ রয়েছে, এই ক্ষেত্রে হবে would have। যদি মনের কথা শুনতাম অনেক শান্তি পেতাম, if I had trusted my instincts I would have been more at peace। যদি আমরা তাড়াতাড়ি পৌঁছাতাম ট্রেনটি মিস করতাম না, if we had arrived earlier we wouldn't have missed the train। প্রথমটা হবে had V3, তারপরটা হবে would have V3। So that's all for the day। তাহলে আজকে ক্লাসে আমরা তিনটে গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম। যদি এই ক্লাসটা থেকে তোমরা কিছু শিখে থাকো আমার জন্য অবশ্যই একটা লাইক করে দাও, আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও যাতে আমি এই ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর আরো কতগুলো মডেল ভার্ব রয়েছে, যেমন উডের সমস্ত ব্যবহার, কুডের ব্যবহার, তাছাড়া উড কুড শুডের ব্যবহার, এগুলোর আমি লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেগুলো তোমরা দেখে নিও। কারণ এই মডেল ভার্বের ব্যবহার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে আমাদের গ্রামারটাকে স্ট্রং করার জন্য এগুলো ভীষণভাবে কাজে লাগে। নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানিও। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তোমাদের ফ্রেন্ডসরা বা ফ্যামিলি মেম্বার্সরাও ভিডিও থেকে কিছু অন্তত হেল্প পেতে পারে। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন স্টে পজিটিভ, অলওয়েজ বি হ্যাপি। গড ব্লেস ইউ অল।